রাজধানীর বিভিন্ন সিএনজি স্টেশনে গ্যাস নিতে চালকদের অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। ছুটির দিনে সেই সংকট যেন বেড়েছে আরেক দফা। দীর্ঘ সময় পরও যেটুকু গ্যাস পাওয়া যাচ্ছে তা প্রয়োজনের তুলনায় খুবই কম। এই অবস্থায় চরম বিপাকে পড়েছেন চালকরা। ছুটির দিন সড়কে যানবাহনের চাপ তুলনামূলক কম, কিন্তু আজও স্বস্তি নেই গ্যাস চালিত গাড়ির চালকদের। সকাল থেকেই রাজধানীর বেশিরভাগ সিএনজি পাম্প বন্ধ। আবার যেসব পাম্প চালু আছে সেখানে গ্যাস নিতে আজও অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। আজকে বন্ধের দিন তার 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে গ্যাস নিতে। এখন গ্যাসের গাড়ি চালাবার মতন আর কোনো উপায় নাই। 15-20 মিনিট খারাইছে, আরো 1 ঘন্টা লাগবে, তাহলে এত ছুটিতে কি লাভ হইলো? এত অসহায় হয়ে গেছি আমরা গ্যাসের কাছে, আর এই দেশের কাছে, মানে আমরা দেশের মানুষই না। চালকদের অভিযোগ, গ্যাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করায় প্রতিদিন কমে যাচ্ছে ট্রিপের সংখ্যা, আর এর প্রভাব পড়েছে তাদের আয়ে। 3-4 ঘন্টা সিরিয়াল দিয়ে গ্যাস পাই 100 টাকা, 120 টাকা, 120 টাকার গ্যাস দেয়, মনে করেন গাড়ি এখন সংসার চলে না। 2-3 বার পাম্পে ঢোকা লাগে। 2-3 বার পাম্পে ঢুকলে মনে হয় যে 7-8 ঘন্টা জায়গা। আজ 2 মাসের উপরে কষ্ট করতেছি। রাত 4টা বাজে ওটা লাগে, আবার গ্যাস পাওয়া যায় না, তারপর যে পরিমাণে গ্যাস পাই না। গ্যাস পাই না, আমরা 3-4 ঘন্টা বসে থাকি, মালিকে জমা কম নেয় না, বেতন পাই না। আমরা চাচ্ছি যে আমাদের সবসময় গ্যাসটা ঠিক মতন পাওয়া যাক, এটাই আমরা সরকারের কাছে আবেদন। সিএনজি পাম্প সংশ্লিষ্টরা বলছেন, ছুটির দিনেও গ্যাসের চাপ উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। আজকে ছুটির দিন 1% থেকে 2% বাড়ছে, আর বেশি বাড়ে নাই। প্রতিদিন যে অবস্থায় আছে আজকে বন্ধের দিনের অবস্থায় আছে। রাস্তায় গাড়ি কম, কিন্তু পাম্পে আমাদের সিরিয়াল ঠিকই আছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করে দুর্ভোগ থেকে মুক্তির দাবি চালকদের। রেজাই রাব্বি, নাগরিক, ঢাকা।